तरस गइल दर्शन के हमरी नजरिया बरस गइल अखियन से गम के बदरिया कब हो न देखनी नबीजिर सुरतिया भावे न कोनो मोहे मुरतिया। अरे गुजर गइल दुखवा में सारी उमरिया, गुजर गइल दुखवा में नबी की सारी उमरिया। तरस गइल दर्शन के हमरी नजरिया बरस गइल अखियन से गम के बदरिया। फूसो के छौनी माँ, फूसो के छौनी माँ टाटो बिछौना, घर में गरीबी ना चांदी ना सोना। अरे भुखवा से बांधिलन, अरे भुखवा से बांधिलन नबी जी से कम पे पथरिया। तरस गइल दर्शन के हमरी नजरिया बरस गइल अखियन से गम के बदरिया। निंदिया ना आवे तोहरे करनवा, जियरा ना लागे तड़पेला मनवा। अरे जल भी ना तड़पेला जैसे मछरिया, जल भी ना तड़पेला जैसे मछरिया। तरस गइल दर्शन के हमरी नजरिया बरस गइल अखियन से गम के बदरिया। আমার আল্লাহ বলেন ফামাই আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে একটা যাররা পরিমাণ যদি তুমি নেকি করেছো সেটাও আমার তারাজুতে তোলা হবে, আর যেটা একটা যাররা পরিমাণ যদি তুমি গুনাহ করেছো। বলবেন মৌলভী সাহেব আপনি উর্দু ভাষা ব্যবহার করেন, যাররা আমরা বুঝতে পারলাম না, যাররা আপনাকে বুঝিয়ে দিই। আপনি যখন সকাল করবেন, সকাল যখন আপনি ঘরের মধ্য থেকে জ্বালানার ছিদ্র দিয়ে দেখবেন যখন সূর্যের তাপটা আলোটা ঢোকে, ওই আলোর মধ্যে খুদি 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 ছোট ছোট জিনিসগুলো কি যেন বুলি 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 করে, ওই লোক জিনিসের নাম বলে যাররা। বন্ধু আমার, দুনিয়ার জমিনে এই জমিনে তা দাড়ি পাল্লা হয় তিন প্রকারের। আল্লাহর কাছে একটা মিজান হবে, দাড়ি পাল্লা হবে। আল্লাহর দাড়ি পাল্লা আর মানুষের দাড়ি পাল্লাতে কতটা তফাৎ আছে আপনাকে বুঝিয়ে দিই। আল্লাহ কিয়ামতের দিন যে আপনার নেকি বদি তুলবেন যে তারাজুতে, সেই তারাজুটা আর দুনিয়ার যে তারাজু আছে এই তারাজুটা কতটা তফাৎ তারাজুতে থাকে আপনাকে বুঝিয়ে দিই। আর আল্লাহর তারাজুটা দাড়ি পাল্লাটা কতটা একবারে খাঁটি হবে শুনেন। একটা আপনার বাড়ির বড় বড় ধানের বস্তা আর বড় বড় পাটের বোঝা মাপা তারাজু বড় পাল্লা, একটা 5 কেজি 2 কেজি সবজি মাপা তারাজু, আর একটা হলো স্বর্ণকারের দোকানের সোনা চাঁদি মাপা তারাজু। তিনটা তারাজুতে তফাৎ আছে না নেই? আছে। যেটা ধান মাপা তারাজু যতই কাটা কাটা করেন তো 1 পোয়া 1/2 কেজি বেশি যাবে না, তার মানে নেই। আর যাবে না, যাবে না, একবারে খাঁটি খাঁটি ওজন দিলেই 1 পোয়া 1/2 কেজি বেশি যাবে। একটা আপনার 2 কেজি 5 কেজির যেটা ছোট পাল্লা, এতে যদি আপনি 1 কেজি ধান মাপেন অন্তত 5টাও দানা বেশি যাবে, কিন্তু ধরা পড়বে না। 5টা দানাও বেশি যাবে, কিন্তু স্বর্ণকারের তারাজুটা তাহলে আরও কঠিন। মানে এতে একটা ধান পড়লেও ওজন দিবে, দিবে না, দিবে না। তাহলে বড় পাট মাপা তারাজুতে সোনা মাপা যায় না, সোনা মাপা তারাজুতে পাট মাপা যায় না। কেন? সোনা মাপা তারাজুতে পাট মাপলে ব্যবসা করতে পারবে না। আর যদি সোনা মাপা পাট মাপা তারাজুতে যদি স্বর্ণ মাপা যায় তাহলে পারে, কিন্তু ভাইজান স্বর্ণকার মরে যাবে, স্বর্ণকে হিসাবই দিতে পারবে না। আর তবে স্বর্ণকার বড় পাল্লা থেকে মাঝারি পাল্লা আর একটু উন্নত মানের, আর তার চাইতে স্বর্ণকারের পাল্লা আরও উন্নত মানের। কিন্তু স্বর্ণকারের পাল্লাতে যদি আপনি জাররা তুলেন, ওই যে সূর্যের তাপের মধ্যে বললাম জাররা ছোট ছোট জিনিসগুলোতে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দেখা যায়, ওকে ধরতে পারবেন।
জাল দিয়েও আপনি আটকাতে পারবেন না, কাপড় দিয়েও আটকাতে পারবেন না। আপনি 1 কোটিটা ধরে যদি তারাজুতে চাপিয়ে দেন একটু ওজন দেবে না। কিন্তু আল্লাহর তারাজু, তাহলে আল্লাহর দাড়ি পাল্লা কত শক্ত হবে। আল্লাহ বলছেন ফামাই ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। বান্দা, তোমার একটা জাররা পরিমাণ, ওই বুড়ি বুড়ি জিনিসগুলোর পরিমাণ যদি তুমি গুনাহ করেছো, সেটাও আমি আল্লাহ সেদিন তোমার পাল্লাই তুলে দেব। তুমি যদি একটা নেকি করেছো বান্দা, সেটাও তোমার পাল্লাই আমি তুলে দিব। তাহলে ভাইজান, যখন আমার জাররা পরিমাণ নেকি গুনাহ আল্লাহর যখন ধরে রাখবেন, তাহলে আমার বাঁচার কোনো উপায় নাই। তাহলে আমি ভুল করে বসে কেমন করে থাকি, আল্লাহর কাছে ক্ষমা না দিয়ে কেমন করে বসে আছি, বাঁচতে পারবো না। আপনি ভারতবর্ষের মানুষ, আপনি একটা পাপ করেছেন, ভারতবর্ষের আইনের খেলাপ একটা কাজ করে দিয়েছেন, আপনাকে কেউ দেখেনি, কিন্তু ওখানে সিসি ক্যামেরা লাগা ছিল, সিসি ক্যামেরা ফুটেজ চেক করে এবার আপনাকে ধরে নিল। আপনি কোথাও পালিয়ে গিয়ে বাঁচতে পারবেন না, আপনাকে ধরে অ্যারেস্ট করবে। তাহলে আল্লাহর বানা মানুষ যদি সিসি ক্যামেরার মাধ্যমে সেই যদি বের করে নেয়, আমার আল্লাহ নজর দিয়ে আছেন সারা পৃথিবীতে। আল্লাহ বলছেন বান্দা আমি কতটা নজর রাখে শোনো, মা তার কতটা আমাকে ইলিম আছে শোনো। মা তো ওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার মা বোন, আগা দিকে অনেকটা জায়গা ফাঁকা আছে, আপনারা একটু সরে চলে আসেন, এই জায়গাটা পূরণ করেন। না হলে পিছনের মা বোনকে আসতে দেন, একটু আপনারা রাস্তা দিয়ে দেন। যদি আপনারা না উঠতে চান তাহলে এক সাইড দিয়ে, মা খেলা এই সাইড দিয়ে চলে আসেন, এদিকে অনেক জায়গা ফাঁকা, একবারে কেউ নেই। মা মনে হচ্ছে যে যেরকম অপরের জমিতে পা দিব না, যে অপরের জমিতে পা দিব না ওরকম লাগছে, রাগ করে আছে। ভলেন্টিয়ার্স যাদের দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছিল তারা ঠিকঠাক পালন করছে না, যাদের দায়িত্ব যেটা দেওয়া হয়েছিল তারা ঠিকঠাক পালন করছে না। কিন্তু মহিলাদের সামনে খালি লাগবে, কিন্তু এই খালিগুলো দেওয়ার ব্যবস্থা করো সামনের দিকে, আর ছেলেদের পিছন দিকেও কিছু খালির ব্যবস্থা করো। আর বাইরে বেশি অতিরিক্ত ঘোরাঘুরি করছো, আর তোমরা নিজেরাই নিজেদের মধ্যে আড্ডা মারছো, তোমরা সচেতন হয়ে যাবে, এখনো বলছি আমি। তাহলে বুদ্ধিমান যে হবে সে দেখছে যে আমার বাঁচার কোনো উপায় নাই, তাহলে কেসটাকে রফা দফা করা দরকার কিনা, কেসটাকে রফা দফা করে নিয়ে জেল হাজত থেকে বেঁচে যাওয়া দরকার। কিন্তু আল্লাহর জেলখানা থেকে বাঁচার জন্য তাহলে আল্লাহর সাথে চুক্তা করা দরকার কিনা, নিজকে আল্লাহর কাছে গিয়ে ছোট করে আপনি থানাতে যায় যেমন টাকা দিয়ে 5,000 দিয়ে 2,000 দিয়ে, দারোগা বাবু আপনি 5,000 টাকা নেন আর আপনি কেসটাকে এখানে রফা দফা করে দেন, আমাকে ক্ষমা করে দেন, আমাকে জানো জেল না হয়। ওই রকমই ভুল করে দিয়েছি, আল্লাহর কাছে ক্ষমা নিতে হবে। আল্লাহকে বলতে, আল্লাহ তুমি আমার এই ভুলকে আমি স্বীকার করছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আর আমার মামলাকে এখানে রফা দফা করে দাও, আল্লাহ তুমি আমাকে তোমার জাহান্নামে দিও না। তাহলে আল্লাহর নজর থেকে যখন আমরা কিছু ছুপা নাই, আমাদের ধরা পড়তেই হবে। তাহলে বুদ্ধিমান কারা? যারা আল্লাহর কাছে দুনিয়াতে ক্ষমা নিয়ে নেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াস্তাগফিরুল্লাহ, তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থী হও। ইন্নাল্লাহা কানা গাফুরার রাহিমা, নিঃসন্দেহে তোমার রব তোমার প্রভু ক্ষমাবান, তোমাকে ক্ষমা করে দিবে। তাহলে ক্ষমা নিতে হবে। এবার আসুন, আমরা তো বাবা গুনাহকে ছুপাই, কে দেখেছে? কেউ যদি দেখেও লাই তাকে আমরা হেত করে উড়িয়ে দিই। কিছু বড় লোকের গুনাহ ছোট লোক যদি বলতে চায় তো থোতমা ভেঙে দেবো, তুই কইহে দেখিস তো থোতমা ভেঙে দেবো। ভয় দেখিয়ে গুনাহ চাপায়, ভয় দেখিয়ে গুনাহকে লুকায়, লুকানো যাবে না। দুনিয়া থেকে আপনি সম্মান কামিয়ে নিতে পারেন, কিন্তু আল্লাহর নজর থেকে বাঁচতে পারবেন না। আমরা গুনাহকে সব সময় লুকাবার চেষ্টা করি, কিন্তু জানি না, মনে করি আমার দুর্নাম হবে, লোকে আমাকে বলবে এরকম গুনাহ করেছে। ভাইজান আপনাকে একটা হাদিস শোনাচ্ছি, একবারে সহি হাদিস, আপনার অন্তরের তালা খুলে যাবে। যেটা আমরা লজ্জা মনে করি, রাসূলের জামানায় সাহাবায়ে কেরামেরা তারা লজ্জা করেননি, যার কারণে তাদের গুনাহটাকে আজ আলাল এলান সবারই সামনে প্রকাশ্যভাবে ইবরাতের জন্য বয়ান করা যায়। আপনাকে আমি শোনাবো। বন্ধুরা আমার,
আমরা কিরকম লোক জানেন? একটু হট্টগোল করবেন না, কথা ভালোভাবে বুঝবেন। আমরা গুনাহকে কত দূর লুকাবার চেষ্টা করি নিজকে।